What you believe, you can see. See is believing. We believe in a known or an unknown cause. Welcome to the world where everything is beyond explanation. Deja vu is the subconscious mind recalling a dream that our conscious mind did not recall. It seems highly possible that deja vu could not be a prediction from a dream that you don't remember having on a lost prediction. Deja vu is the subconscious mind recalling a dream that our conscious minds did not recall. It seems highly possible that deja vu could be a prediction from a dream that you don't remember having on a lost prediction. Exactly. Tune করে আছেন People's Radio 91.6 FM. নিতুল আছি আপনাদের সাথে আমাদের Saturday night special of People's Radio, that is Mystery Unsolved the Season 2, welcoming you all আমাদের 105 নম্বর এপিসোডের ব্ল্যাক জোনে, which is Deja Vu. Yes, আজ থেকে হাজার বছর আগে মনোবিজ্ঞানীরা বিস্ময়কর যে ব্যবহারটি নিয়ে এবং মানব মনের বিস্ময়কর যে ব্যাপারটি নিয়ে গবেষণা শুরু করেন, দ্যাট ইজ Deja Vu. Deja Vu ফরাসি উচ্চারণে বলা হয়ে থাকে Deja Vu। এমন কোনো ঘটনা যা দেখলে মনে হয় এমন ঘটনা এর আগেও ঘটেছে। এমন একটা জায়গায় আপনি যাবেন যেখানে গেলে মনে হয় এর আগেও আমি এখানে এসেছি, এমন কিছু একটা এরকম ঘটনা তো আগেও ঘটেছিল। আর এইরকম যে মনে হওয়ার ব্যাপারটা, একে বলা হয়ে থাকে প্যারামনেসিয়া। গ্রিক প্যারা অর্থ হচ্ছে নিকটে, মিমি অর্থ হচ্ছে স্মৃতি, এবং নেমসিয়া হলো নিশ্চিত অনুভবের অভিজ্ঞতা যা একজন ব্যক্তি ইতিপূর্বে অনুভব করেছেন বা ইতিপূর্বে এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন বলে বিশ্বাস করা হয়। ফরাসি সাইকিয়াট্রিস্ট এমিল বেইরেক লাভনিডেস তিনি মানসিক বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে একটি বই লিখেছিলেন এবং সেখানকার একটি প্রবন্ধে তিনি এই ডেজা ভু শব্দটি ব্যবহার করেন। তখন তিনি শিকাগো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। সেই সময় তিনি ডেজা ভু নিয়ে অনেকগুলো প্রবন্ধ এবং অনেকগুলো আর্টিকেল লিখতে থাকেন, এটা নিয়ে তিনি কাজ করতে থাকেন একদম 19 শতকের মাঝামাঝি সময়ে। সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অ্যালান এস ব্রাইন 2003 সালে একটি গবেষণায় দেখেন যে শতকরা 60% মানুষের জীবনে ডেজা ভু জাতীয় অভিজ্ঞতা রয়েছে। অনেকের সাথে ঘটনা ঘটে থাকে, ট্রাস্ট মি, আমার সাথে এরকম হয়েছে যে একটা জায়গায় যাওয়ার পরে I just feel like যে এই জায়গাটা আমি অনেক সময় মেবি আমি এসেছিলাম। ইয়েস, সো দিস ইজ অ্যান ভেরি কমন থিং, বাট আজকে সেই কমন থিংটার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, প্যারাসাইকোলজির দৃষ্টিকোণ থেকে। বিজ্ঞান যেটা বলে ডেজা ভু নিয়ে, এটার ব্যাখ্যা দিতে গেলে কনজেনিশন অথবা যেটাকে প্রফেসি বলা হয়ে থাকে, আমাদের স্মৃতির বিক্ষিপ্ত আচরণকে বোঝানো হয়। এবং রিকলিং বা ভেবে নেওয়া এমন ঘটনা আমার সাথে আগেও ঘটেছে, এক ধরনের ফলস এক্সপিরিয়েন্স। আসলে আপাত দৃষ্টিতে এই ঘটনা কখনো এক্সিস্টই করে না যে এর আগে আপনি এটা দেখেছেন, ইটস জাস্ট এ ফলস এক্সপিরিয়েন্স লাইক আ হোক্স। অ্যান্ড ওভারল্যাপ বিটুইন দ্য যেটাকে বলে যে নিউরোলজিক্যাল সিস্টেমস রেসপন্সিবল ফর শর্ট টার্ম মেমোরি, যা লং টার্ম মেমোরি কে আরও বেশি রেসপন্সিবল করে। এবং যখন এই শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরির মধ্যে একটা জাংশন তৈরি হয়, দ্যাট টাইম দ্য ডেজা ভু হ্যাপেন্ড, রাইট? এবং অতীতের কোনো বিস্তৃত স্মৃতি যেটা আপনি ভুলে যেতে চাচ্ছেন, এমন একটি তথ্য মস্তিষ্কে সংরক্ষণের পূর্বে যদি আরেকটি স্মৃতি এসে সেটার উপরে ওভারল্যাপ করে,
লাইক আপনি একটা ফাইল ডিলিট করে দিলেন, ডিলিট করার সময় আরেকটা ফাইল আপনি কপি করতে যাচ্ছেন, দ্যাট টাইম ডেজাভু হ্যাপেন্স। অ্যান্ড ইয়েস, সেই সময়টাতেই এরকম ঘটনা ঘটে থাকে। অ্যান্ড সেন্সরি ইনপুট হবার আগেই এমনটা হতে পারে, অর্থাৎ আরেকটা ঘটনা আপনার মস্তিষ্কে ঢোকার আগে যদি দেখা যায় সেকেন্ড ঘটনাটা ঢুকে যায়, সেক্ষেত্রে সাধারণত ডেজাভুর মতো ঘটনা ঘটতে পারে। এটা আমার নয়, যারা সাইকোলজিস্ট রয়েছেন তারা এটা বলেছেন, এবং এ কারণেই 1/3 মানুষের ডেজাভু হতে পারে। পরবর্তী অনেক গবেষণায় ডেজাভুকে সিজোফ্রেনিয়ার, এনজাইটি অথবা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের সাথে লিঙ্ক করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এই ধারণার কোনো ভিত্তি পাওয়া যায়নি। টেম্পোরাল লোব এপিলেপসি আমাদের ব্রেইনের রিলেটেড একটা ব্যাপার, এর সাথে ডেজাভুর একটা কানেকশন রয়েছে বলে যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন, যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করেন, তারা বলে থাকেন, এবং এটাকে নিউরোলজিক্যাল অ্যানোমালির সাথে কানেক্ট করা হয়ে থাকে। এবং ইমপ্রপার ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইন দ্য ব্রেইন, আমাদের মস্তিষ্কের ভেতরে যখন ইমপ্রপার ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, উই অল নো দ্যাট আমাদের বডির ভেতরে, আমাদের দেহের ভিতরে সাধারণত এরকমটা হয়ে থাকে, সেই সময়টাতে ডেজাভুর মতো অদ্ভুত কিছু সিচুয়েশন, অদ্ভুত কিছু ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে। ফার্মাকোলজিতে যেটা বলা হয়ে থাকে, দেয়ার সার্টেন কাইন্ড অফ সাইকোটিক মেডিসিন যেগুলোর জন্য আপনার যেটাকে বলে যে ডেজাভুর মতো ঘটনা ঘটতে পারে। আপনার শর্ট টার্ম মেমোরি লস হতে পারে, সামটাইমস আপনার মনে হতে পারে যে এরকম ঘটনা এর আগে ঘটেছে। এবং আরেক দিক দিয়ে যদি আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ব্যানিস্ট্রিং এবং জেংবিল 1941 সালে একটি হিপনোসিস করেন, যাতে দেখা যায় রোগীদের পোস্ট হিপনোটিক অ্যামনেশিয়া হয়, এমন যে ঘটনা তাদের সাথে আগেও ঘটেছে। পোস্ট অ্যামনেশিয়া হলে তাদের মনে হয় যে এই ঘটনাগুলো তাদের সাথে ঘটে। অ্যান্ড বর্তমান যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে ডেজাভু নিয়ে, সেখানেও কিন্তু গবেষণা করা হয়েছে। অ্যান্ড যেই পদ্ধতিতে অ্যাকচুয়ালি গবেষণাটা করা হয়, দ্যাট ইজ নন ভিজিবল এক্সপেরিমেন্টাল মেথড প্যারা এমনেসিস। আরেকটি ব্যাখ্যা হতে পারে ক্রিপ্টোম্যানেসিয়া, ইয়েস। অ্যান্ড প্যারাসাইকোলজিক্যাল ব্যাখ্যা এবার চলে আসে, অ্যাজ বিকজ ইজ দ্য মিস্ট্রি আনসলভড, অবশ্যই আমাকে প্যারাসাইকোলজিক্যাল ব্যাখ্যাটাও দিতে হবে। সেটা হচ্ছে স্টিভেনসন এবং আরও অনেকে, একটু আগে যার কথা বলছেন মিয়ান স্টিভেনসন, ঘটনার ব্যাখ্যা পেয়েছেন, যেমন রেইনিকারনিজম বা যেটাকে বলা হয় পুনর্জন্ম, রিকার্নেশন যেটাকে বলা হয়ে থাকে। তাদের কাছে মনে হয় তাদের এই জীবনটার আগেও আরেকটা জীবন ছিল, পুনর্জন্ম ছিল। এবং হিন্দু রিলিজিয়ান যেটা আছে, সেখানেও কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করা হয়ে থাকে। সেকেন্ড যে জিনিসটা পড়বো, সেটার নাম হচ্ছে জেমেসিস ভু। শুধুমাত্র ডেজাভু না, আরগুলো অনেকগুলো টার্ম রয়েছে। ফ্রেঞ্চ মিনিং, এই কথাটার মানে হচ্ছে নেভার সিন, এমন একটা ধরনের ঘটনা যা পূর্বে কখনো ঘটেনি, যার সাথে ঘটেছে সে এভাবেই ব্যাখ্যা করে। অ্যান্ড বলে থাকে যে এরকম ঘটনা অ্যাকচুয়ালি আমার সাথে কখনো ঘটেনি, হঠাৎ করে কি করে ঘটলো। অ্যান্ড এটাকেও বলা হয়ে থাকে অ্যাফাইসিয়া, অ্যামনেশিয়া অথবা এপিলেপসি। অ্যান্ড ক্যাপগ্রেস ডিলিউশন রোগী যারা, এক ধরনের বিশেষ যেটাকে বলে যে রোগ, সেখানে যেটা হয় যে তাদের খুব কাছের মানুষকে তারা চিনতে পারে না, এবং এই টার্মটাকে বলা হয়ে থাকে ডিপ্রেশনালেশন রিয়ালিটি অফ রিক্যালিটি, রাইট। অ্যান্ড পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে প্যারাসভু। এটা অনেকের সাথে ঘটে থাকে। এই ধরনের ঘটনায় ব্যক্তি খুব পরিচিত কিছু শব্দ হঠাৎ করে ভুলে যায়, কিছুতেই মনে করতে পারে না। এবং এটার আরেকটা টার্ম হচ্ছে টিপ অফ দ্য টাং, একদম জিভের আগায় শব্দটা রয়েছে, বাট আপনি কিছুতেই সেটা মনে করতে পারবেন না। দিস ইজ অ্যান যেটাকে বলে অদ্ভুত একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। আরেকটা টার্ম রয়েছে, দ্যাট ইজ ডেজা এন্ট্রাডু, অলরেডি হার্ড। কিছু ঘটনা শুনে আপনার মনে হতে পারে এই ঘটনা এর আগে আমি কোথাও শুনেছিলাম, বাট ইউ ক্যান নট ডিফাইন। রেজেভু, এমন কোনো অনুভূতি যা অদূর ভবিষ্যতে হতে পারে। নিউরো ফিউচার ফিলিং, এটা নিয়ার ফিউচার ফিলিংও বলা হয়ে থাকে। অ্যান্ড অদ্ভুত ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে যেই ফিলিংটা রয়েছে, নিয়ার ফিউচার ফিলিং, এটা অনেক ক্ষেত্রে সত্যি হয়ে যায়। এটা নিয়ে চলচ্চিত্র হয়েছে, বিশ্ববিখ্যাত মুভি 1999-এর ম্যাট্রিক্স মুভিটা অনেকে দেখেছেন। এটার পুরো প্লটটা ছিল অন দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডেজাভু। 2006-এ একটা ফিকশনাল ফিল্ম হয়, দ্যাট ইজ অলসো ডিপেন্ড অন ডেজাভু। অ্যান্ড লেডি জেফার, তার কথা অনেকেই জানেন, যে ছোটোবেলায় একটি স্বপ্ন তিনি দেখেন, যাতে দেখা যায় তার পুরো বাড়িটি পুড়ে গেছে এবং তার বোনের সাথে রয়েছে তিনি। পরবর্তীতে এবং তার পরের দিনে অ্যাকচুয়ালি সত্যি সত্যি এই ঘটনাটা ঘটে। যে কোনো সময় আমাদের সাথে ডেজাভু হতেই পারে, লাইক ম্যাচিং দ্য পিসেস অফ আ পাজল টু ইটস রাইটফুল পজিশন।
ইটস লাইক যে আপনার মস্তিষ্কের ভেতরে অনেকগুলো পাজল রয়েছে, যখন এগুলো সবগুলো আপনি মিলিয়ে ফেলবেন, দ্যাট টাইম মাইট বি ডেজা ভু হ্যাপেন্ড or might not be happened, yes. And touch through the feeling, যা পূর্বে হয়েছে হয়তোবা সেরকম কোনো স্মৃতিও আপনার মনে পড়ে যেতেই পারে। ঘুম, স্বপ্ন, সাবকনশিয়াস মাইন্ড এমনটা করে থাকে। অ্যান্ড স্বপ্ন বা ঘটনা দিয়ে ভাবতে থাকলে এমনটা কিন্তু হতেই পারে। সো দ্যাট ওয়াজ ইট, অ্যান্ড এই ছিল আমার আজকের ব্ল্যাক জোন। একটু ট্রাই করেছি, একটু চেষ্টা করেছি ডিফারেন্ট ওয়েতে বলার জন্য, কারণ মিসকনসেপশন সবসময় দূর করে দেওয়া উচিত এবং মিসকনসেপশনকে কখনো নিজের মধ্যে রাখা উচিত না। সো এরপর থেকে যদি আপনার ডেজাভু হয় বা আপনার যদি ডেজাভুর এক্সপিরিয়েন্স থাকে, আপনি কিন্তু সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। পিআর লিখবেন, স্পেস দিবেন, আপনার কথা লিখে পাঠিয়ে দিতে হবে 6969 এই নম্বরে। থ্রু দ্য ফেসবুকও জয়েন করতে পারেন আমাদেরকে, ইফ ইউ ক্যান ফাইন্ড ইট আউট, হ্যান্ড আমাদের ওয়েবসাইট যেখান থেকে লাইভ স্ট্রিমিং শোনা যাচ্ছে www.peoplesradio.fm। ইমেল করে আমাদের গেস্ট হতে পারেন hello@peoplesradio.fm এ। সো চলছে মিস্ট্রি আনসলভ দ্য সিজন 2 এপিসোড নম্বর 105। ফিরছি একটু পরে ছোট্ট একটা ব্রেক নিয়ে, কোথাও যাবে না। I'll be right back with Mystery Unsolved, the season 2 episode number 105.